বাবা এটা বলছে অ্যাম্বুলেন্সের মধ্যে চিল্লাইছে আর বলছে বলছে এত দূরে হইলে নিতে নিতে তো মানুষ মারাই যাইবে। আমার ছোট ভাই আগুনে দগ্ধ হয়ে সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার হয়ে হসপিটালে ভর্তি হয়। 10:45-এর দিকে মৃত্যুবরণ করেন। আমরা সরকারের কাছে একটাই চাওয়া যে এই লাশের মূলত সংখ্যাটা, অরিজিনাল সংখ্যাটা আমাদেরকে জানাক। আমার বাবা বলে গেছে যে করতে আছে ইয়াতে ইয়াতে হাসপাতাল জন্য বানানো পুরা রুগীদের জন্য এরকম আমার বাবা বলে গেছে যে হসপিটালে ঢাকা মেডিকেল এত দূরে এটা উত্তরাতে এরকম আর করোনা জন্য বানায়। আমার বাবা এটা বলছে অ্যাম্বুলেন্সের মধ্যে চিল্লাইছে আর বলছে এত দূরে হইলে নিতে নিতে তো মানুষ মারাই যাইবে। সারা বাংলাদেশে মাইলস্টোনের ঘটনা কারো অজানা নয়। এতে আমার ছোট ভাই আবদুল্লাহ সামিম মাইলস্টোনের অধ্যয়নরত ক্লাস 6-এ অধ্যয়নরত ছিল। সে আগুনে দগ্ধ হয়ে সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার হয়ে হসপিটালে ভর্তি হয়। তারপর 10:45-এর দিকে মৃত্যুবরণ করেন। তার বাবার মৃত্যুতে শোক কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি শোকের ছায়া নেমে আসলেও তার পরিবারে। এতে তার পরিবারদের সকল সদস্যদের অবস্থা খুবই খারাপ, তারা কারোর সাথেই কথা বলতে পারছে না। আবদুল্লাহ সামিম ছেলে হিসাবে যথেষ্ট ভদ্র এবং আন্তরিক ছিল। আমার সাথে তো তার খুবই ভালো সম্পর্ক ছিল। তার এই 14 বছর বয়সে আমি তাকে কারোর সাথে বেয়াদবি করতে দেখিনি এবং সে শরীয়তপুরের সখীপুর থানার ডিএমখালীর সন্তান এবং ডিএমখালীর প্রত্যেকটি মানুষের সাথে তার ভালো সম্পর্ক ছিল। সংবাদ মিডিয়াতে মৃত্যুর সংখ্যা যাই দেখি, গতকালকে আমি রাতের 3টায় আমি দেখেছি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছে। তারা বলছে যে আমাদের চোখের সামনে যে লাশগুলি পড়েছে, আসলে আমরা সরকারের কাছে একটাই চাওয়া যে এই লাশের মূলত সংখ্যাটা, অরিজিনাল সংখ্যাটা আমাদেরকে জানাক। আমরা দেখেছি হসপিটালে আমার ভাগনারকে যখন আমার ভাগনারা আনতে যায় তখন আহাজারি যে আসলে অনেকের বাবা আইডি কার্ড নিয়ে গেছে, মা ছবি নিয়ে গেছে, কিন্তু তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। আসলে এই দায় কে নিবে? এটা অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ কেন এত পুরাতন বিমান দিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হলো?